আসরের নামাজের সময় দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে লূত নবী আলাইহিস সালামের কাছে। ভালো করে শুনবেন। দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত, আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব। আপনার আত্মীয় স্বজন যা আছে, উম্মত যা আছে, তাদেরকে নিয়ে আপনি চলে যান। মাগরিবের সময় এখানে গজব নাজিল হবে, কিন্তু সাবধান, আপনি নিয়ে যান আপনার উম্মতদেরকে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? জবাব দিলেন না? না না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। নবীর স্ত্রীর চরিত্র, লূত নবী ভালো ছিল, তার চরিত্র খারাপ না, সে চরিত্রহীনাও ছিল না, কিন্তু তলে তলে সে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। আল্লাহ পাকে এই জন্য ইল্লাম রাতাহু দিয়েছেন যে তোমার স্ত্রীকে নেওয়া যাবে না। প্রশ্ন আসলো যে কেন? আমার স্ত্রী তো ভালো, সে চরিত্রহীনা না, সে চরিত্র খারাপও তার না, কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজে সাপোর্ট করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করে, আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন, ওই যে ওই মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান্নামে যায়, আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকেও জাহান্নামে যাওয়া লাগবে। যা করবে আপনি ওইটার ভাগাভাগি হিসাবে পেয়ে যাবেন।